আজকে রান্না করব রেড মাটন কারি। এই মাটনটা আমি কিন্তু কড়াইতেই সুসেদ্ধ করব, কোনো রকম ভাবে প্রেশার কুকারে আমি দেব না। প্রথমে 3 কেজি মাংসকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 500 গ্রাম দই দিয়েছি, ফ্রেশ দই। আর দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, আর দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এর সাথে দেবো একটা মাঝারি সাইজের নারকেলটাকে কুড়িয়ে পেস্ট করে নিয়েছি, আর দেবো নুন। এটা দিয়ে প্রথমে ভালো করে মাংসটাকে মাখবো, অর্থাৎ প্রত্যেকটি মাংসের পিসের সাথে যেন নারকেল কোড়া থেকে শুরু করে দই, নুন সবকিছু ভালোভাবে মিশে যায়। এই মাখানোতেই কিন্তু লুকিয়ে রয়েছে মাংস টেস্ট কতটা ভালো হবে। এইভাবে উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মাখতে হবে, এবং একটা বড় পাত্রই নেবেন যাতে ভালো করে উল্টে পাল্টে মাখা যায়। এর সাথে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। আর তার সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁপে গ্রেট করে নিয়েছি, সেই পেঁপে। এটাকে দিয়েও আবারও ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা পিসের সাথে সমস্ত মশলা এবং পেঁপে একদম মিলেমিশে যায়। খুব ভালো করে এই মাখার, বারবার বলছি যে মাখার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে খাবারের টেস্টটা। তো ভালো করে মেখে আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে তেল, সর্ষের তেল, আর তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ও সাজিরা। শুকনো লঙ্কা ও সাজিরা থেকে গন্ধ বেরোতে শুরু করলেই আমি দিয়ে দেবো গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটাকে রোস্টেড করে আগের থেকেই আমি হামলদিস্তায় কুটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো পাটালি গুড়, নলের গুড়। পাটালিটা দিয়েছি এবং এটা তেলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, এবং এখানেই এই পাটালি গুড়ই কিন্তু নিয়ে আসবে মাংসের লাল রংটা। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, তারপরে দিয়ে দেব টমেটো কুচি। প্রত্যেকটাই খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, এবং টমেটোটাকে টেন্ডার করার জন্য দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি লঙ্কা কুচি। ভাজতে ভাজতে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এতে দিয়ে দেব গরম মশলা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা দিয়েও কিন্তু ভালো করে নাড়তে হবে। এর মধ্যে কিন্তু আমি এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি, অর্থাৎ যে জুসটা পেঁয়াজ থেকে এবং টমেটো থেকে বের হবে সেই জুসেই কিন্তু মশলাটা কষানো হচ্ছে। দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এরপরেই দিয়ে দিলাম আমি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মাটন কারিটা পোলাও কিংবা লুচি, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা বা সাদা ভাতের সাথেও খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন মশলার থেকে সম্পূর্ণ তেলটা বেরোতে শুরু করেছে। এবারে একদম ফ্লেমটাকে লো করে বেশ কিছুটা পরিমাণ মাটন, মানে ম্যারিনেটেড মাটনটা দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে বাকি মাটনটাও দিয়ে দেবো। আর এখানে বলে রাখি আমি বেশ কিছুটা 500 গ্রামের মতো আমি আলু নিয়েছি। সেই আলুটাকে আমি জাস্ট সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একদম লাস্টে এটা ব্যবহার করব। খুব ভালো করে মশলার সাথে মাটনটা কিন্তু মেশাতে হবে। মিশিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো।
এর মধ্যে কোনো রকম জল দেব না। মাটন থেকে, মাটনের মধ্যে দই রয়েছে, পেঁপে রয়েছে, পেঁয়াজ রয়েছে, এগুলো থেকেই কিন্তু জল বেরোবে, তাতেই মাটনটা সেদ্ধ হবে। একদমই জল ব্যবহার করা যাবে না। খুব ভালো করে এটাকে কষতে হবে মিডিয়াম হিটে, তারপরে 20 মিনিটসের জন্য আমি ঢেকে দিলাম। দেখুন মাটনের গা থেকে জল বেরিয়ে আসছে, অর্থাৎ ঝোলটা বেরিয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর তারপরে দিচ্ছি কাসুরি মেথি। এই কাসুরি মেথি এই রান্নায় একটা বিশেষ স্বাদ নিয়ে আসে। তাই তৈরি হয়ে গেলে পারফেক্টলি আমাদের রেড মাটন কারি। প্রেশার কুকার ছাড়াই বানিয়ে ফেললাম। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন একবার। আর কিরকম সকলে মন্তব্য করলো আমাকে জানাতে ভুলবেন না। আসছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। পরিবেশনের সময় যদি পুদিনা পাতা দেওয়া যায় তাহলে আরও খেতে মজা হয়।